আমাকে আর কত কষ্ট পেতে হবে রে মা? আমি কি সারা জীবনে কখনোই শান্তি পাবো না? সে কোন কালের পাপ এখনো কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছি। এভাবে আর কতদিন ধরে এই অপরাধ বেঁধে আমি বেঁচে থাকবো রে মা? এবারে আমাকে মুক্তি দে, আমি আর বাঁচতে চাই না। দয়া করে আমার এই অপরাধ থেকে আমাকে এবারে মুক্তি দে। এ কি হচ্ছে? হ্যাঁ, তো আলো কোথা থেকে আসছে? তবে কি তুই শুনতে পাচ্ছিস? এতদিন পর তুই আমার কথা শুনতে পাচ্ছিস মা? কেন এসেছো তুমি এখানে? মিনু মা, তুই এসেছিস? তুই আমারটাকে সারা দিলি মা? রোজ রোজ কেন আসো তুমি আমার এখানে? কি চাও তুমি? কেন এখানে এসে কাঁদো? আমি তো সবাইকে ছেড়ে চলে এসেছি অন্য জগতে। আমি এ অপরাধ বোধ নিয়ে আর বেঁচে থাকতে পারবো না রে মা। মাঝে মাঝে বুকের ভিতরে এত ব্যথা করে, কাউকে বোঝাতে পারি না এই কষ্ট। তুই দয়া কর মা, আমাকে তুই শাস্তি দে। যদি আমি শাস্তি ভোগ না করি তাহলে আমার এই অপরাধ কোনোদিনও শেষ হবে না। দয়া করে শাস্তি দে, আমি আর বেঁচে থাকতে চাই না। মরে যেতে চাও তুমি? তুমি যদি মরে যাও তাহলে তো সব অপরাধ বোধ একেবারেই শেষ হয়ে যাবে তোমার। তোমাকে আর কষ্ট ভোগ করতে হবে না। না মা, এমন বড় শাস্তি দিস না ভাই। এত বড় শাস্তি আমি সইতে পারবো না। বহু বছর ধরে আমি তোর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখনো তোর সাথে কথা বলতে পারিনি। আজ যখন সত্যি সত্যি তুই আমার সামনে আসলি, আমাকে শাস্তি দে, আমার উপর দয়া কর মা। আমি জানি অনেক বড় ভাব করেছি, তুই তো আমায় কত ভালোবাসতি, তাই না? দয়া কর, মুক্তি দে। আচ্ছা বেশ, তাই হবে। তোমায় আমি মুক্তি দিয়ে দেব, তবে এখন নয়, ঠিক সময় মতন। তুমি এখন তোমার ঘরে ফিরে যাও। জেঠিমা অপেক্ষা করছে। তুমি বাড়ি না ফিরলে জেঠিমা খুব কষ্ট পাবে। শেষবারের মতন জেঠিমার সাথে দেখা করে নাও। আমি সময় মতন চলে আসবো তোমায় মুক্তি দিতে। তুই সত্যি বলছিস মা? তুই আমায় মুক্তি দিবি? আচ্ছা বেশ, আমি এখন যাচ্ছি। গিন্নির সাথে আমি একবারই দেখা করতে চাই, এরপর তুই আমায় মুক্তি দিবি এই পাপের জীবন থেকে। কথা দে মা। ঠিক আছে, কথা দিলাম। কি গো, খাবার খাচ্ছ না কেন? আমি যদি এই খাবার খেয়ে নেই তাহলে তুমি কি খাবে গিন্নি? বলি, তুমি আর কদিন না খেয়ে থাকবে, জল খেয়ে থাকবে বলো? আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি খাবারটা খেয়ে নাও। তোমার শরীর এমনিতে ভালো যাচ্ছে না, তাই খাবার আমার থেকেও বেশি তোমার প্রয়োজন। খাবার আমার প্রয়োজন আর তোমার প্রয়োজন নয়? বলি, না খেয়ে নিজের শরীরের কি অবস্থা করেছো দেখেছো? এরকম ভাবে চলতে থাকলে। তুমি আমায় নিয়ে অত চিন্তা করো না তো। আমি খেয়েছি, বিকেলবেলা মুড়ি খেয়েছি পেট ভরে। এখন এমনিতেই পেটটা ভরা ভরা লাগছে, খিদে একদম পাইনি। বিশ্বাস করো, খাবারটা তুমি খেয়ে নাও গো। তুমি না খেয়ে থাকলে আমার বড্ড কষ্ট হয়। সে কি গিন্নি, মুড়ি কোথায় পেলে? ঘরে তো কোনো মুড়ি ছিল না। বলছি, আমাকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা নাই বা বললে? চলো দুজনে মিলে খাবারটা ভাগ করে খাই, তাতে তোমার খিদে কিছুটা মিটুক, আমারটাও মিটুক। এভাবে রোজ রোজ যা ভিক্ষা করে আনি তা তুমি আমার পাতেই তুলে দাও, আর তুমি নিজে নানান বাহানায় না খেয়ে থাকো। বলি, এমন করলে আর চলবে কতদিন? আরে না গো, আমি সত্যি কথাই বলছি। আমি আজ পেট ভরে মুড়ি খেয়েছি। এক বাড়িতে আজ গিয়েছিলাম দুটো ভিক্ষে করতে। সেখানে একখানা বাচ্চা মেয়েকে দেখলাম। ভিক্ষে কিছু জুটলো না ঠিকই, তবে বাচ্চা মেয়েটা লুকিয়ে লুকিয়ে আমাকে কিছু মুড়ি দিয়েছিল। সেটা খেয়েছিলাম, তাতেই আমার পেট ভরে গেছে। তুমি সত্যি বলছো? দেখো গিন্নি, মিথ্যা বলে আমায় ঠগিয়ে কিন্তু কোনো লাভ হবে না। শেষকালে গিয়ে তোমার শরীরটাই খারাপ হয়ে যাবে, আর তোমার শরীর খারাপ হয়ে গেলে আমাকে কে দেখবে শুনি? আমাদের তো আর তিন কুলে কেউ নেই, শুধু আমরা দুই বুড়া বুড়ি দুজন আছি। মিথ্যে বলিনি গো, সত্যি বলছি। তুমি নিশ্চিন্তে খেয়ে নাও পুরোটা, আমার পেট ভরা আছে। সত্যি গো, মেয়েটা ভীষণ ভালো। ওইটুকু মেয়ে, মাথায় কত বুদ্ধি। ওর মা যখন আমাকে তাড়িয়ে দিল তখন ও লুকিয়ে লুকিয়ে ঘর থেকে মুড়ি বের করে দিল, আর আমায় বলল শিগগির খেয়ে নিতে, যেন ওর মা না দেখে।
মনে বড্ড দয়া মায়া গো মেয়েটার। এরা সত্যিই খুব লক্ষ্মী হয়, আর কেউ কেউ আছে এই লক্ষ্মীদেরকেই জন্মের পর মেরে ফেলে। তারা মানুষ নয় গো গিন্নি, পাষাণ, পাষাণ, একেবারে পাষাণ হৃদয়। তুমি যে কি বিষয়ে কথা বলছো সে কি আর আমি জানি না গো। ওই ঘটনা যত মনে করবে তত তোমার কষ্ট হবে। সব এবার ভুলে যাও, বয়স তো আর কম হলো না। সারা জীবন তোমায় দেখলাম আফসোস করতে, আর কত আফসোস করবে তুমি। এই আফসোস বুঝি মেটার নয় গো গিন্নি, একমাত্র উপযুক্ত শাস্তি পেলেই বুঝি এই আফসোস কমবে। মাঝে মাঝে মাথাটা কাজ করা বন্ধ করে দেয়, এত অপরাধবোধ কাজ করে ভেতরে, মনে হয় নিজেই নিজেকে মেরে ফেলি। শাস্তি তো আমরা দুজনেই পাচ্ছি। এত ভালো অবস্থা থেকে আজকে ভিক্ষে করার দিনে চলে এসেছি। খাওয়ার সময় আর ওসব কথা বলো না। এতদিনের কষ্ট দেখে নিশ্চয়ই ভগবান তোমাকে আর আমাকে ক্ষমা করে দিয়েছেন। এবার খেয়ে নাও। না গো গিন্নি, আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারিনি। ভগবান আমায় আর কি ক্ষমা করবে? আমি যেন নিজেকে ক্ষমা করতে পারি সেই কাজ আজকে আমি করে এসেছি। তুমি দেখো, আজ নিশ্চয়ই আমার অপরাধের পাল্লা হালকা হবে। এত বড় অপরাধের ভার কাঁধে নিয়ে আমি আর চলতে পারছি না। চিন্তা শুধু তোমার একার। আমি না থাকলে তোমার কি হবে সেটাই ভাবছি। ভগবান তোমার মঙ্গল করুক, কারণ তুমি কোনো দোষ করনি। আমার দোষের শাস্তি তুমি কেন পেতে যাবে? তারপরেও তো শাস্তি পেয়েই চলেছ এত বছর ধরে মুখ বুজে। আমার যা পরিকল্পনা সেটা যদি আজ সফল হয়ে যায়, তাহলে এমন স্বামী কপালে যেটা কলঙ্ক থেকে অন্তত তুমি বেঁচে যাবে। এরপর যেন তুমি শাস্তি পাও গিন্নি। কি গো, তুমি এখনো খাবারে হাত না দিয়ে বসে আছো কেন? খেয়ে নাও। রাত অনেক হয়েছে, সকালে উঠে আবার আমাকে ভিক্ষে চাইতে যেতে হবে। খেয়ে নাও, খেয়ে নাও গো। তোমাকেও তো কাল ভিক্ষে করতে যেতে হবে। এই তো খাচ্ছি গিন্নি, খাচ্ছি। না, জল তেষ্টা পাওয়ার আর সময় পেল না। এই মাঝরাত্রিরে এই জল তেষ্টা পেতে হলো। যাই গিয়ে একটু জল খেয়ে আসি। এই যে দেখছি জলও নেই, কলপার থেকে জল আনতে হবে। কে 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 এত রাতে আছে? কি রে, চিনতে পারছিস আমাকে? কি তুই 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 এখানে কি করে? তুই তো মরে গেছিস না? না, তুই নিশ্চয়ই মরে গেছিস। তুই ভুল দেখছিস না। এখন ঠিক রাত 3টে পার হয়ে গেছে। এবার তুই মরবি। আমাকে মারার শাস্তি তুই পাবি। আমার বাবার সাথে মিলে তুই আমাকে খুন করেছিলি। আজ তোকে আমি মারবো। না না, আমার অনেক ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। আমি টাকার লোভে বলে সবকিছু করেছি, ক্ষমা করে দে আমায়। তুমি খেয়ে নিয়েছো তো গিন্নি? খেলাম আর কোথায়? আমাকে কেউ যদি খেতে দেয় তবে না খাবো। আহা, কেন গিন্নি? বলি, তুমি আমার আদরের ছোট গিন্নি, তুমি যদি না খেয়ে থাকো তাহলে কেমন করে হবে বলো তো দেখিনি? তোমায় না সবসময় বলেছি আমার সাথে খেতে বসবে, কিন্তু তুমি আমার কথা শোনো কই? খাওনি কেন এখনো? বড় গিন্নি তোমাকে খেতে দেয়নি? কি করে খাবো? আপনার বড় গিন্নি তো সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আমাকে আর খেতে দেয় কই? কি, বড় গিন্নির এত সাহস? তোমায় এখনো খেতে দেয়নি? আমি ওকে না বলে দিয়েছিলাম যেন তোমার খাবারের সময় ও নিজেই তোমার খাবার বেড়ে দেয়? কোন সাহসে ও আমার কথা অমান্য করলো? সে আমি কি জানি। আপনি বরং আপনার ওই বড় গিন্নিকে জিজ্ঞাসা করুন। সব সময় আপনার মন জয় করার জন্য আপনার কাছে ঘুরঘুর করছে। আর যখন আপনি থাকেন না তখন আমাকে কত খোঁটা দেয়, কি বলবো আপনাকে। ও তোমাকে খোটা দেয়? নিজে তো আজ পর্যন্ত আমাকে একখানা ছেলে দিতে পারলো না, আর ও কিনা আমার আদরের ছোট বউকে খোটা দেয়। আর জোর একদিন কি আমার একদিন। বড় গিন্নি,
ও বড় গিন্নি, কোথায় তুমি? এক্ষুনি আমার সামনে এসো। কোথায় গেলে? বল, কি পেয়েছোটা কি তুমি? আমার সংসার কি তোমার মন মতন চলবে? মানে কি বলছেন কি আপনি? বলি, তুমি আমার ছোট গিন্নিকে এখনো খেতে দাওনি কেন? এত হিংসে কেন তোমার মনে? ওকে বিয়ে করেছি বলে তোমার বড্ড জ্বালা হচ্ছে, তাই না? দূর করে দেবো কিন্তু এ বাড়ি থেকে। নেহায়েত বিয়ে করেছিলাম, তাই এখনো দূর করিনি। এসব কি বলছেন আপনি? ছোটকে তো আমি অনেক আগেই খেতে দিয়েছি। ও বলছিল খিদে পেয়েছে, তাই অনেক আগেই খেয়ে নিয়েছে। হায় রে আমার পোড়া কপাল! এক মিথ্যেবাদী সতীনের সঙ্গে ঘর করছি। ও ভগবান, তুমি আমাকে তুলে নাও। আমি নাকি আগে খেয়ে নিয়েছি। বলি দিদি, তুমি আমাকে দেখতে পারো না, ঠিক আছে, তাই বলে তুমি এভাবে ওনার সামনে মিথ্যে বলবে? এ তুই কি বলছিস ছোট? আমি নিজের হাতে তোকে খাবার বেড়ে দিয়েছি, তুই ভুলে গেলি? থাক দিদি, তুমি বয়সে অনেক বড়, তোমার রূপ সৌন্দর্য সব এতদিনে হারিয়ে গেছে। আমাকে উনি ভালোবেসে বিয়ে করেছে, তাই তোমার এত অসুবিধে যে তুমি আমায় মিথ্যেবাদী সাজাচ্ছ? আমি মিথ্যেবাদী হলে উনি আমায় বিয়ে করতেন? বলি, তোমার সাহস তো কম নয়। তুমি আমার ছোট গিন্নিকে মিথ্যাবাদী বলো? কোন সাহসে? অবয়া মেয়ে ছেলে কোথাকার! কোন কপাল নিয়ে যে এই অলক্ষীকে বিয়ে করেছিলাম ভগবানই জানে। আজ পর্যন্ত আমাকে একখানা ছেলেই দিতে পারলো না। এত বছর পর এক লক্ষ্মীকে ঘরে তুলে এনেছি, ও তস সইছে না। বলি, তোমার বাপের বাড়ি কিন্তু এখান থেকে খুব একটা দূরে না। আমি চাইলে এখনই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। আমি জানি আমি আপনাকে ছেলে দিতে পারিনি। ভগবান এক সন্তান দিয়ে তাও কেড়ে নিল। আমার এক দুঃখিনী মা আছে শুধু। এই বয়সে তার কাছে পাঠিয়ে দিলে সে দুঃখ তিনি সইতে পারবেন না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুই আয় ছোট, আমি তোকে খেতে দিচ্ছি। থাক দিদি, তোমায় আর কষ্ট করতে হবে না। তুমি যে আমায় দয়া করছো সে ভারী বোঝা যাচ্ছে। খাবো না আমি। আহা লক্ষ্মীটি, রাগ করো না। যাও যাও, খেয়ে নাও। তুমি যদি না খাও তাহলে তোমার শরীর ঠিক থাকবে কি করে? তুমি হলে গিয়ে গায়ের একমাত্র মোড়লের আদরের সুন্দরী ছোট গিন্নি। কিছুদিন পর তুমি আমায় ছেলে দেবে, তোমার শরীর খারাপ হোক, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি যাচ্ছি। যাও যাও, খেয়ে নাও। ওরে বাবারে, এটা কার হাসির শব্দ? সত্যি তো, এটা কার হাসির শব্দ? কে কে আছিস যেখানে? রাতের বেলা মরুকে এসব ভয় দেখাচ্ছিস? হাতে পেলে একদম আস্ত রাখবো না। শুনে তো মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ের কণ্ঠ, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কে হাসছে এমন করে? দেখো তো, দেখো তো বাবা, আমাকে চিনতে পারছো কিনা? এ একই। তুই কিভাবে এলি? আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। নিশ্চয়ই কোনো স্বপ্ন। এটা মরা মানুষ কিভাবে আসতে পারে? বেঁচে নেই তো। কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো আত্মা। আমার শরীরকে মেরে ফেললেও আমার আত্মাকে কিভাবে মারবে বাবা? হ্যাঁ? কে মেরেছে তোমাকে বললে? ও ঠাকুর, ও ঠাকুর, এসব কি হচ্ছে? কিসের পাল্লায় পড়লাম গো? লোভে পড়ে ধনী মোড়লকে বিয়ে করে শেষে কিনা খুনির পাল্লায় পড়লাম। এখন আবার ভূতের পাল্লায় পড়ছি। ও বাবা গো! এক্ষুনি আমি আমার খুনের বদলা নেব, শাস্তি দেব তোকে। আমায় মারিস না। আমি তোকে মারতে চাইনি, কিন্তু আমি কি করব বল? আমি তো কোনোদিনও মেয়ে চাইনি, কিন্তু ওই মিনতি তোকে জন্ম দিল। এখনো ছেলে না হলে যে আমার বংশ লোপ পেয়ে যাবে। আমাকে ক্ষমা করে দে মা, আমি না তোর বাবা হই। বাবা? বাবা কেমন হয় সেটা তুমি জানো না। তুমি বাবা হওয়ার যোগ্য নও। সেদিন আমি নিষ্পাপ ছিলাম। কি দোষ ছিল আমার? শুধুমাত্র আমি মেয়ে বলে তুমি আমায় মেরে ফেললে। ভগবানের দেওয়া একটা জীবন চোখের পলকে শেষ করে দিলে। মিনু, মিনু মা, তুই এসেছিস? কি হাল হয়েছে তোর? তোর এই হাল কি করে হলো মা? এতদিনে মার কথা মনে পড়লো। সবাই বলতো তুই মরে গেছিস, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখছি লোকে যা বলতো তাই সত্যি। কি করব বলো মা? তোমার স্বামী আমাকে খুন করেছিল। আমি মেয়ে বলে আমাকে খুন করেছিল ওই নাপিতকে দিয়ে। ওই নাপিতের বউ শুভা এই বাড়ির কাজের মেয়ে ছিল। তোমার মনে নেই? ওই শুভা আর তার স্বামীর মাধ্যমে আমাকে ওই কবরস্থানে পুঁতে দিয়েছিল রাত 3টের পর।
আমি তোমার পাশে শুয়েছিলাম। আমাকে তোমার স্বামী রাত 3টের পর তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল। আমায় বলেছিল আমি নাকি তার বংশ ধরে রাখতে পারবো না, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি চিৎকার করে ডেকেছিলাম তোমায়, কিন্তু এই শয়তান আমার মুখ চেপে ধরেছিল যেন আমার আওয়াজ তোমার কান পর্যন্ত না পৌঁছয়। আমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে মা। আমার মেয়েকে খুন করলেন, আর আমি আপনাকে দেবতার মতো পুজো করেছি এতদিন। সবসময় ভাবতাম ছেলে দিতে পারিনি, তাই আপনি আমার উপর রেগে আছেন। আমার কপাল পোড়া, তাই আমার মেয়ে হারিয়ে গেছে। কিন্তু আপনি আমার মেয়েকে শেষ পর্যন্ত মেরে ফেললেন। ও কি ক্ষতি করেছিল আপনার? ওকে যদি আপনার এতই অপছন্দ ছিল, তাহলে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে পারতেন, তবুও তো আমার মেয়েটা বেঁচে থাকতো। বড় গিন্নি, আমায় ক্ষমা করে দাও, অনেক বড় ভুল করেছি। কিন্তু সেই সব তো অনেক আগের কথা গিন্নি, দয়া করে ক্ষমা করে দাও আমাকে। কোনো ক্ষমা নেই তোমার, মরো তুমি। না না, এতদিন কেন এলি না মা? কেন এতদিন এই শয়তানটাকে বাঁচিয়ে রেখেছিলি? কারণ ও তোমার স্বামী। আমি জানি তুমি বাবাকে অনেক ভালোবাসো, তুমি কষ্ট সহ্য করতে পারবে না, তাই আমি এতদিন আসিনি। তবে সেদিন হারান জেঠুর কথায় আমি এখানে এসেছি। হারান দাদা, সেও সব জানতো? হ্যাঁ মা, জেঠু আমাকে খুন হতে দেখেছিল, আর এই শয়তান মোড়ল জেঠু আর জেঠিমাকে তাই বাড়ি থেকে বের করে দিয়েছিল। সারা জীবন মুখ বন্ধ না রাখলে মেরে ফেলবে সেই ভয় দেখিয়েছিল। সব তোমায় বলছি আমি। আজ অনেকদিন পর শান্তিতে কটা খাবার খেতে পেলাম। আজ আবার খেয়ে খুব শান্তি লাগছে। তাই নাকি? তা আজকে তো বিশেষ কোনো খাবার রাঁধেনি, ওই যেটুকু ভিক্ষা চাল এনেছিলাম সেটুকুই রেঁধেছি। ওইটুকু খেয়ে তোমার এত শান্তি লাগছে? তা লাগছে বটে, ওইটুকু খাবার নিয়ে আর কোনো আফসোস নেই। আজ বড্ড হালকা লাগছে গিন্নি। জানি না কেন বহু বছর পর আমি আজ তৃপ্তি করে পেট ভরে খেয়েছি। এত বছর পর তোমার মুখে এই কথাটা শুনলাম। আগে খাবার খেয়ে উঠেই বলতে খুব তৃপ্তিতে খাবার খেয়েছি। কত বছর হয়ে গেল তোমার মুখে এই কথাটা শুনিনি। বহু বছর পর তোমার মুখে এই কথাটা শুনে আমার মন থেকে কেমন যেন একটা পাথর সরে গেল গো। খুব ভালো লাগছে। আচ্ছা গিন্নি, যদি কোনোদিন আমি না থাকি তখন তুমি একা কিভাবে থাকবে? রোজ রোজ যা ভিক্ষা করে আনো তা সব তো আমার পেটেই চলে যায়। আমি যদি না থাকি তাহলে সব তোমার পেটেই যাবে গিন্নি। রোজ রোজ কিছু খাবার পেটে পড়লে তোমার শরীরটাও একটু ভালো হবে। খবরদার বলছি, ওসব বাজে কথা মুখে এনো না। সেই কোন ছোট্টবেলায় তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। কত বছর হয়ে গেল আমরা দুজনে একসাথে আছি। আমাদের কোনো ছেলে মেয়ে না থাকতে পারে, তবে আমরা দুজন দুজনের পরিপূরক। বুঝতে পারলে? এরকম কথা আর মুখে এনো না। বালাই 60, মরুক তোমার 70, এমন কথা বলো না। ঘুমিয়ে পড়ো। এসেছিস মা? মুক্তি দে আমায়। নিজের ছোট ভাইজিকে মরতে দেখেও আমি কাউকে কিছু বলতে পারিনি। সেই পাপ আমি আর বয়ে নিয়ে যেতে পারছি না। না, আমি তোমায় মারতে পারবো না, তবে তোমার এই পাপ আর বয়ে নিয়ে যেতে হবে না। রাত 3টের পর তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। আমিও ঠিক সেই সময় ওদের মারবো। যে জায়গা তুমি হারিয়েছিলে সে জায়গা ফেরত পাবে, আমি তোমায় কথা দিচ্ছি। এই জন্যই সেদিন ছোট ভাই হয়ে বড় ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি আর ফিরে আসবো না মা, আজ থেকে আমিও মুক্ত। তুমি জেঠু আর জেঠিমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, তারা অনেক কষ্ট পেয়েছে এতদিন। যাস না মা, আমায় ছেড়ে যাস না। আমাকেও নিয়ে যা, আমাকেও নিয়ে যা।